আমাদের ভবিষ্যৎ যেন হেলদোলের মধ্যে হিন্দোলে দোলা না খায়। এই কেসগুলো হৃদয় দিয়ে দোলা দিয়ে আজকে আমি এসছি প্রেস করতে। আমরা পুরো যৌথ পরিবার হিসেবে সবাই মিলে মানবিকভাবে তাদের পাশে দাঁড়াতে এসছি। মানুষ যখন বিপদে পড়ে তার মনে হৃদয়ে অনেক ব্যথা হয়, কারো বুকে ব্যথা হয়, কারো মনে ব্যথা হয়, কারো হৃদয়ে ব্যথা হয়। 25,000 মানে 25,000 ধরবেন না, এক একটা জয়েন্ট ফ্যামিলিতে যদি 10 জন করেও ধরেন কয়েক লাখ পরিবারের কয়েক লাখ মানুষ এতে ইনভলভ আছে। আর আমি অবাক হয়ে যাই, এখানে কেসটা করেছিলেন কে? বিকাশবাবু। তিনি তো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম লয়ার। তাকে কেন তিনি এখনো নোবেল প্রাইজ পাচ্ছেন না আমি জানি না। পাওয়া উচিত। ভাবছি একটা রেকমেন্ডেশন করব। এতগুলো মানুষের চাকরি যাওয়ার পরে বিজেপির মন্ত্রী সুকান্তবাবু বলছেন, সরি আই শুড নট মেনশন হিজ নেম, আই হ্যাভ সিন দ্য মিডিয়া, ফেসবুকে তার উক্তি আমি দেখেছি, এর জন্য অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি গেছে, এর জন্য আমি নাকি দায়ী। তো আপনারা প্রথমে যখন কেস করলেন একবার ভাবলেন না কারা যোগ্য আর কারা অযোগ্য? সেটা তো গভর্নমেন্টকে ভাবতেও দিলেন না। আপনারা নিজে যোগ্য তো? সবসময় বাংলাকে কেন টার্গেট করা হবে? কি দোষ করেছে বাংলার ছেলেমেয়েরা? কি দেশ করেছে বাংলার স্টুডেন্ট ইউথরা? আমার তো এখনো 1 লক্ষ চাকরি ভ্যাকেন্সি আছে স্কুলে, কলেজে। শুধু এই কেসটার জন্য আমরা করতে পারছিলাম না? দ্য ম্যাটার ওয়াজ সাব জুডিস। আগে এই পোর্শনটা সলভ হোক, তারপরে আমরা অন্য পোর্শনে যাব। নমস্কার, সোজা সাপটা সুব্রতয় আপনাদের স্বাগত জানাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাগুলো আপনারা শুনলেন, তবে আপনাদের যেন হেলদোলের মধ্যে হিন্দোলে দোলা আপনারা না খান। তবে হ্যাঁ, হৃদয় দিয়ে দোলা দিয়ে আপনারা যত ইচ্ছে গালাগালি করতে পারেন, আমার কমেন্টস বক্স খোলা আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাগুলো শোনার পরে ভাবছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল গাত্রদাহটা কোথায়। তার মানে উনি অবাধে চুরি করবেন, উনি অবাধে লুটপাট করবেন, যেন কেউ না বলে, না ধরা পড়ে। আর ধরা পড়লেই সেটাকে হৃদয় দিয়ে দোলা দিয়ে দেখতে হবে। এখন প্রশ্ন হলো, উনি বলতে চাইছেন যে মানুষ যখন হৃদয়ে বিপদে পড়ে তখন তার মনে আঘাত লাগে, হৃদয়ে আঘাত লাগে, তাই সেগুলোকে হৃদয় দিয়ে দেখা উচিত, আবেগ দিয়ে দেখা উচিত। তার মানে আপনি যখন কাউকে খুন করে ফেলবেন তারপরে দাঁড়িয়ে সেই কেসটাকে হৃদয় দিয়ে দেখতে হবে। কেন? কারণ আপনার পরিবার আছে, তাই আপনি খুন করতেই পারেন। সুতরাং আপনাকে কোনো সাজা দেওয়া যাবে না। মেন সমস্যা মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছে, উনি চুরি করবে, কিন্তু চুরি ধরবে কেন? কেন চুরি ধরবে? বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নিয়ে ওনার সমস্যা। কেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য কেস করেছে? উনি চুরি করেছে, কেন আপনারা ধরেছেন? সুকান্ত মজুমদার কেন বলবে যে অযোগ্যদের চাকরি বাঁচাতে গিয়ে বা অযোগ্যদের জন্য যোগ্যরা চাকরি হারা হলো, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী? আচ্ছা, সুকান্ত মজুমদার তো শুধু এটা আজকে বলেনি, যেদিন থেকে এই নিয়ে কথা উঠেছে সেদিন থেকেই তাদের পয়েন্ট একদম ক্লিয়ার ছিল যে এসএসসি রাজ্য সরকার যোগ্য আর অযোগ্যদের তালিকা দিক। যারা যোগ্য তাদের চাকরি থাক, যারা অযোগ্য তাদের চাকরি যেন না থাকে, তারা যেন চাকরি থেকে বেরিয়ে যায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজের স্বার্থে অযোগ্যদের বাঁচানোর জন্য বারংবার যে চেষ্টা করেছে, তাতে বিন্দুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের একটু অনুশোচনা কিন্তু নেই। বরং এই সমস্ত কথা বলে পশ্চিমবঙ্গের মানুষকে বিভ্রান্ত তৈরি করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার নাকি 1 লক্ষ চাকরি স্কুলে কলেজে রেডি আছে, শুধুমাত্র এটা সাবজুডিস বলে উনি নাকি দিতে পারেনি। আচ্ছা, হাইকোর্টের কোনো রায়ে, সুপ্রিম কোর্টের কোনো রায়ে কি একবারও বলেছে যে উনি নতুন করে কাউকে চাকরি দিতে পারবেন না? একবারও বলেছে? বলেনি। কিন্তু উনি জানে পশ্চিমবঙ্গের মানুষের নার্ভটা উনি খুব ভালো করে জানে।
উনি জানে যে মিথ্যে কথাটাকে বারবার যদি বলি এটাই পশ্চিমবঙ্গের মানুষ টপাত করে সত্যি হিসাবে গিলে নেবে। তাই প্রথম দিন থেকে উনি যেভাবে মিথ্যে কথাটা বলছে আজকেও তার বাইরে তিনি যায়নি। কতটা চশমখোর হলে আজকের এই ঘটনার পরে এই হেলদোলের মধ্যে হিন্দোল দোলা ঠোলা দিয়ে উনি হৃদয়ের দোলা দিয়ে আজকে প্রেস কনফারেন্স করতে বসে। উনি বলছেন যে ওনাকে নাকি সুকান্ত মজুমদার দোষারোপ করছে, কিন্তু ওনাকে তো শুধু সুকান্ত মজুমদার দোষারোপ করছে না, যে সমস্ত যোগ্য প্রার্থীরা চাকরি হারা হয়েছে তারাও কিন্তু ওনাকে দোষারোপ করছে। তারা এমনভাবে দোষারোপ করছেন রীতিমতো যে তাদের প্রত্যেকটা কথা শুনলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক চিড়ে যাওয়ার মতো অবস্থা। একবার শুনুন তারা কি বলছে। বাংলায় মমতা ব্যানার্জি জিন্দাবাদ, বেঁচে থাকুন এইভাবে আমাদেরকে শেষ করার জন্য। হাততালি আপনাদের জন্য, হাততালি। আমাদেরকে আপনি লাশের পর লাশ দেখবেন, এবার আবার লাশের পর লাশ দেখবেন, এটাই হচ্ছে আপনার অনেক কৃতিত্ব। পুরো বাঙালিকে আমাদের নতুন প্রজন্ম আমাদেরকে পুরো শেষ করে দেওয়া হলো। এবার আপনি খুশি তো? জিতে গেছে তো আপনাদের বাম আমলের প্রতিশোধ নিতে। আপনারা যে খুলে আম দুর্নীতি করেছেন, কি ভেবেছিলেন বাপের উপর বাপ হয় না? দেখে নিলেন তো এবার বাপের উপরও বাপ হয়। আপনাদের অন্যায়ের জন্য আজকে আমাদেরকে বলির পাঠা হতে হলো, বলির পাঠা। কোথায় যাবো আমরা? অবশ্যই মমতা ব্যানার্জির ক্যাডারদের জন্য। শুনলেন তো? এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ব্যাপার আছে, যখনই ফাপড়ে পড়ে যাবে না তখনই নিজেকে বাঁচানোর জন্য অন্যের ঘাড়ের উপরে দোষ চাপিয়ে দেবে। এত বড় একটা ঘটনা, পশ্চিমবঙ্গে 26,000 চাকরি একদিনে শেষ। আপনারা শিক্ষামন্ত্রীকে দেখেছেন? দেখেননি। নবান্নে বসে 32 মিনিটের প্রেস কনফারেন্স করেছে। এখন সমস্ত বিষয়টি যদি একটি প্রতিবেদনে দেখাতে যায়, প্রতিবেদনটি অনেক বড় হয়ে যাবে। তাই কিছু কিছু করে কেটে কেটে আপনাদের সামনে অবশ্যই আনব। ঠিক যখন দেখেছে বিপদে পড়েছে তখনই সঙ্গে সঙ্গে বলেছে যে এসএসসির সাথে নাকি তার কোনো সম্পর্ক নেই, ওটা একটা আলাদা বডি, তিনি নাকি তার মধ্যে নাক গলায় না। শুনুন কি বলেছে। আর মনে রাখবেন, স্কুল সার্ভিস কমিশন ইজ অটোনমাস বডি, উই নেভার ইন্টারফেয়ার আর উই ডোন্ট ইন্টারফেয়ার। শুনলেন তো? বলছেন এসএসসি অটোনমাস বডি, এসএসসিতে তিনি কোনো ইন্টারফেয়ার করেন না। মানে সেখান থেকে চাকরি হয়ে তার ভাইপো মাল কামিয়ে ঘরে ঢুকে যাচ্ছে, আর উনি জানে না। সেখান থেকে চাকরি হয়ে তার শিক্ষামন্ত্রী মাল কামিয়ে ঢুকে যাচ্ছে, আর উনি জানেন না। উনি নাকি কিছুই জানেন না। এসএসসি যা করেছে এসএসসি। যদি এসএসসি সবকিছু করে থাকে তাহলে আপনি এসএসসি ভেঙে দেওয়ার জন্য ব্যবস্থা নিন। ভেঙে দিচ্ছেন না কেন? সেই সময় দাঁড়িয়ে যারা যারা এসএসসিতে চাকরি করেছিলেন তাদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেননি কেন আপনি? কোর্ট তো বারবার বলেছে যে যোগ্য আর অযোগ্যদের শনাক্ত করে দিন। কেন করেননি আপনারা? যেদিনকে সরকার সার্কুলার দিয়েছিল যে এসএসসি হবে 24,800 লোকের, সেখানে দাঁড়িয়ে যখন চাকরি হলো প্রায় 25,573 জনের, তখন কেন আপনি বাধা দেননি? যে কেন 24,800 জায়গায় কেন 25,752 জনের চাকরি হয়েছে? কেন আপনি বাধা দেননি? আপনি কেন নিউমেরিক পোস্ট নতুন করে ক্রিয়েট করবার জন্য ক্যাবিনেটের পারমিশন করিয়েছিলেন? কি কারণে করিয়েছিলেন? মানুষকে কত বোকা ভাবেন না? ভাবেন পশ্চিমবঙ্গের মানুষ ওই 500,000 টাকা নিয়ে যারা আমাদেরকে ভোট দেয় তাদেরকে বোকা বানানোটা খুব সোজা। এটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে যে চুটকিতে তাদেরকে বোকা বানিয়ে দিতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই পন্থা অবলম্বন করেছে। এত বড় ঘটনার পর কোথায় মুখে চুনকালি মেখে ঘরে বসে থাকবে, কোথায় পদত্যাগ করবে, সারা রাজ্যের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দেখতে চাইছে। আজকে লাজ লজ্জা ঘেন্নাহীন হিসাবে আজকে মিডিয়ার সামনে বসে বাতেলা মারা, এমনও বাতেলা মার্কা কথাবার্তা বলছে যেন নিজে ভাজা মাছটা উল্টে খেতে যায় না, দরদ উঠলে পড়েছে। যে সমস্ত যোগ্য প্রার্থীদের চাকরি গেছে তাদের জন্য ওনার দরদ একেবারে উতলে পড়েছে।
এতদিন ওনার মনে হয়নি যে সঠিক তথ্যটা সুপ্রিম কোর্টে দেওয়া উচিত, হাইকোর্টে দেওয়া উচিত। ভেবেছিলেন কোনো কারণে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গেলে আমি বেঁচে যাব, কারণ ওখানে প্রাক্তন বিচারপতি তখন DY চন্দ্রচূড় আছে। সঞ্জীব খান্না যে DY চন্দ্রচূড়ের মতো নয়, উনি বুঝে উঠতে পারেননি। এখন তিনি হাড়ে হাড়ে বুঝতে পারছেন। এখন বাংলার মানুষ বুঝুক যে তারা কি করবে। 3বার ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসেছে, এখন 4বারের জন্য একে আবার মুখ্যমন্ত্রী করবেন কিনা এখন আপনারাই বিচার বিবেচনা করুন। পুরোটা আপনাদের উপরেই ছাড়া হলো। ধন্যবাদ।